কারোর কোনো নিয়ন্ত্রণ থাকে না। কলকাতাতে দেখলেন 300 mm বৃষ্টি 5 ঘন্টায় হলো। উত্তর বাংলাতেও সে একই সংবাদ পাচ্ছি। মুখ্যমন্ত্রী চলে গিয়েছেন এবং মুখ্যমন্ত্রী যা মানেই সংকট সমাধানে মানুষ অনেকটা সুবিধা পাবেন। যে দুঃসহ ঘটনা ঘটেছে মর্মান্তিক, অত্যন্ত দুঃখের, বেদনাদায়ক। ভুটানের নদী পশ্চিমবাংলার নদীর মধ্যে এসে তাকে আরও প্রভাবিত করছে বলে খবর প্রকাশিত হচ্ছে। যৌথ রিভার কমিশন গঠন করার দাবি উঠছে। এগুলো লোকসভার শীতকালীন অধিবেশন হলে খুব জবরদস্তভাবে আবার তুলতে হবে। একদিকে ডিবিসির জল ছাড়া নিয়ে এখনও বিতর্ক চলছে। আমি নিজে ভারতবর্ষের কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস যত আছে, আমি সে কমিটির সদস্য। তার মধ্যে ডিবিসি আছে। আমি ডিবিসির চেয়ারম্যানকে এ নিয়ে প্রশ্ন করেছিলাম কমিটির মিটিংয়ে, যে আপনারা একটা সুষ্ঠুভাবে রাজ্য সরকারের সঙ্গে বসে এটা ঠিক করুন, নির্ধারণ করুন, কোথায় এত গলতি, প্রতি বছর একই আওয়াজ কেন রাজ্য সরকারকে ওঠাতে হয়? আপনাদের জলের জন্য হচ্ছে, এটা তো কোনো কিন্তু নেই। ড্রেজিংটা করছেন না আপনারা। আমার নিজের বিশ্বাস, খনন করতে গেলে, ড্রেজিং করতে গেলে যে খরচের দরকার ভারত সরকারের হাতে সেই টাকা নেই, দপ্তর সেই টাকা ডিবিসিকে দিচ্ছে না। তাই এই বন্যার ব্যাপারটা থেকে মুক্তি পাওয়া খুব মুশকিল। আর উত্তর বাংলা মমতা ব্যানার্জি গিয়ে পৌঁছিয়েছেন, তিনি সমস্ত বিষয় ঠিকঠাকভাবে করবেন, করে নিশ্চয়ই ফিরে আসবেন। মানুষের প্রতি তার যে হৃদয়ের টান, সহানুভূতি এবং তাদের প্রতি তার যে আকুতি, ভালোবাসা, তা দিয়ে এই মানুষরা নিশ্চিন্ত হতে পারেন যে তিনি আপনাদের দুঃখের সময় 100% আপনাদের পাশে আছেন। আজকে আর একটা ঘটনা ঘটেছে, উত্তরবঙ্গে বিজেপির একজন সাংসদ এবং একজন বিধায়ক, তাদের উপরে হামলা হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন খগন মুর্মু। কি বলবেন? আমি কোনো বিধায়ক সাংসদকে বিক্ষোভ দেখিয়ে তাকে আঘাত করে দেওয়া, এগুলো আমি সমর্থন করি না। আমি নিজে বহুবার সাংসদ, বিধায়ক হয়েছি। আমার থেকে বেশিবার জেতা সাংসদ এই মুহূর্তে পশ্চিমবাংলাতে কেউ নেইও। কিন্তু আমি কখনোই মনে করি না যে এগুলো সমর্থনযোগ্য। যেখানে একদল এখানে বিরোধী, তারা আবার অন্য কোথাও শাসক দলে আছে, তারাও যদি সেই বিরোধী দলের উপর একই ভূমিকা গ্রহণ করে, আমরা কখনোই এই মত এবং পথকে প্রশ্রয় দিই না এবং আমরা আবেদন করি এই পথ থেকে বিরত থাকুন, সংকট সমাধানের প্রচেষ্টা করুন। সংকট সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া উচিত ধীরস্থিরভাবে আমাদের রাজ্যের সরকারের কাছে দাবি দেওয়া রাখুন, ঠিক সমস্যার সমাধান হবে। আজকে জাতীয় নির্বাচন কমিশন বিহার নির্বাচন অ্যানাউন্স করেছে, 2 দফায় নির্বাচন হচ্ছে, কি বলবেন? বাংলার প্রতি নির্বাচন কমিশনের একটা অবিচার আছেই, আর বিজেপিরও একটা প্রত্যাশা আছে যে বাংলায় ওরা জিতবে কোনো একদিন, কোনো সময়। কিন্তু এটা প্রমাণিত, পার্লামেন্ট ইলেকশনে দেখেছেন যে কমে গেল, বিধানসভাতেও কমবে। শুধু মমতা ব্যানার্জিকে অঙ্গুলি হেলন করে আঙুল তুলে গালিগালাজ দিলেই বিরোধিতার কাজ সম্পূর্ণ হয় না। বিরোধিতা করতে গেলে সেই দলের যদি কেন্দ্রে সরকার থাকে, তাহলে কেন্দ্রের কাছ থেকেও দাবি দেওয়া আদায়ের জন্য নিজেদের দাবি, সেটা অন্য হতে পারে, কিন্তু বাংলার মঙ্গলের জন্য কিছু তো করতে হবে। শুধু মুখ্যমন্ত্রীকে গালাগাল দিলে মানুষের বিশ্বাস যদি তিনি না পেতেন, তিনি 15 বছরের মুখ্যমন্ত্রিত্ব সম্পন্ন করে তিনি আরও 5 বছরের দিকে এগোচ্ছেন, এ নিয়ে তো আর কোনো প্রশ্ন নেই। সুতরাং আমাদের বিশ্বাস বিরোধী দল যথার্থভাবে কনস্ট্রাকটিভ অপোজিশন যাকে বলে সেই পথে এগোক। আমি নিজেও তো বিধানসভায় বামফ্রন্টের জমানার 34 বছরের মধ্যে বেশ কিছু বছর ছিলাম। আমি জ্যোতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের বিধানসভা দেখেছি, লিডার অব দি অপোজিশনের সিদ্ধার্থ শঙ্কর রায়কেও দেখেছি। বিরোধিতা করার একটা আলাদা মর্যাদা থাকা উচিত। এই মুহূর্তে সেটা পশ্চিমবাংলায়
হচ্ছে না বলে আমার নিজের ধারণা। দাদা, শেষ প্রশ্ন, বিহারের পর এবার পশ্চিমবঙ্গ সহ সারা দেশে এসআইআর লাগু হবে। আগামী 8 তারিখে এই মর্মে ডেপুটি ইলেকশন কমিশনার আসছেন, যিনি বৈঠক করবেন, এসআইআর এর পরিস্থিতি খতিয়ে দেখবেন। পশ্চিমবঙ্গে কী অবস্থা রয়েছে সেটা নিয়ে খতিয়ে দেখবেন। নির্বাচন কমিশন অন্যান্যবার খুঁটিয়ে দেখেন না, খুব হালকা করে সব সিপিএম এর বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে বা কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিতে তৃণমূলকে গিয়ে দেন, এমন ভাবার কোনো কারণ নেই। আমরাও চাই অত্যন্ত শক্তভাবে, অত্যন্ত শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হোক, মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিক এবং তার ফলে এই ভোট প্রমাণিত হোক যে মমতা ব্যানার্জির ধারে কাছে পৌঁছানো বিরোধী দলগুলোর পক্ষে এখনই সম্ভবপর নয়। কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ আসছে যে যদি পশ্চিমবঙ্গে এসআইআর হয় তাহলে 1 কোটি থেকে বেশি লোক বাদ যাবে। আমার নিজের ধারণা পশ্চিমবাংলায় এসআইআর হচ্ছে না। আমিও তো পার্লামেন্টে আছি দীর্ঘদিন, আমিও ভারতবর্ষের পার্লামেন্টের সব দলের নেতা নেত্রীদের সঙ্গেও, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গেও, বিরোধী দলের সঙ্গেও চলতে ফিরতে দেখা সাক্ষাৎ কথাবার্তা সবই তো হয়। এখানকার নেতা নেত্রীরা যা খবর রাখেন তার থেকে অ্যাকচুয়াল বেশি হলেও খবর বেশি রাখি। আমার ধারণা পশ্চিমবাংলায় এসআইআর হবে না। আজকের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে দিল্লি থেকে প্রেস কনফারেন্স করা হলো, করে বলা হয়েছিল যে এর উত্তর কিন্তু আগামী দিনে নির্বাচনে বিজেপির পক্ষ থেকে সাধারণ মানুষ দেবে। আমরা অপেক্ষায় থাকলাম, 2 সংখ্যায় আগে পা দিন, সেখান থেকে শুরু করুন, কত দূর উঠতে পারেন দেখি। 3 সংখ্যা তো হবে না, 2 সংখ্যার মধ্যে কত দূর পর্যন্ত যেতে পারেন সেটা দেখব। আর কিছু আছে?